কেননা অনেকে আমাদেরকে বলতেছে আপনি যদি মুমিন না হয় মুনাফিক হন তাহলে বিপদে পড়বেন। কেননা কিছু কিছু মুনাফিক নাকি সীমান্তের ওই পারে বলতেছে আমরা সীমান্তের কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়ব। আমরা বলছি বাবু আসেন, কোনো আপত্তি নাই, আপনি চট করে ঢুকে পড়বেন, আমরা কট করে ধরে ফেলব। ঠিক কিনা? কট করে ধরে ফেলতে হলে অবশ্যই মুমিন হওয়া লাগবে। আর বুবুর নিশা কোনো যাই নাই, বুবু চট করে আসতে চায় ক্ষমতা পাওয়ার জন্য। আমরা বলি ক্ষমতা পাওয়া লাগবে না, চট করে আসবেন, কট করে ধরবো। ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, আইসা বাবু তুমি ক্ষমতা পাইবা না। বুবু আইবা, সকলে বুবু আইবা, তুমি আইবা গো, আইসা বাবু তুমি ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বাবু গদি পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবের বাবা, হারো না কেলার সামনে আসে না। আছে আছে আছে, ডিবির হারুন আছে। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবের বাবার, বিপ্লব কুমার আর সামনে আসে না। নেতা কর্মী জেলের ভিতর, আপনি আছেন বুবু ডরের উপর। ডর না থাকলে ইন্ডিয়া যায়। নেতা কর্মী জেলের ভিতর, আপনি আছেন বুবু ভয়ের উপর। কখন যেন গ্রেপ্তারের অর্ডার হয়। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন এসে বুবু ক্ষমতা পাইবা না। সকলে বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন এসে বুবু গদি পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর। দাফন হবে কোথায় সেইটা খুঁজলা না। দাফন কোথায় হবে বুবু সেইটা খোঁজে না, বুবু ক্ষমতা নেবে। বুবু আইবা, তুমি আইবা গো, আইসা বাবু তুমি ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, আইসা বাবু তুমি গদি পাইবা না। কেননা জুলাই 5 জুলাই হত্যা যে কোনো হত্যা চালিয়েছেন, এরপরে আপনি গদির আশা করেন, এইবার আসলে আপনাকে আইনা ঘরে রাখা হবে। ঠিক কিনা? বুবু থাকে হিন্দুস্তান, আর এই ইতিম স্বল্প যারা আছে, মা সারা ইতিম সন্তানেরা আন্দোলন করতে চায় গুলিস্তান। বুবু থাকে হিন্দুস্তান, আর সন্তানদেরকে পাঠায় দেন তোমরা আন্দোলন করো গুলিস্তান। গুলিস্তান আন্দোলন করতে পেরেছে 10 তারিখে? পারে নাই। এরা পারলো না, কি সুযোগ নিল? এইবার বলতেছি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা। ডোনাল্ড ট্রাম্প নাকি ক্ষমতা এসে গদি পাইয়া দিবে। এর আগে ওরা গদি নেওয়ার চেষ্টা করেছিল। ওরা এসেছিল আনসার লীগ হয়ে, ওরা এসেছিল রেশকা লীগ হয়ে, ওরা এসেছিল শ্রমিক লীগ হয়ে, ওরা এসেছিল ট্রাম্প লীগ হয়ে। এইবার ওরা বেশ ধারণ করেছে আহত লীগ হয়ে। আহত ছাত্রদের সাথে মিশে ওরা আন্দোলন করার চেষ্টা করে। যে কোন আন্দোলন করবা, টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত তৌহিদের জনতা জেগেছে। আর কোন ধ্বনিতা চলবে না। শাহজালালের ভূমি, শাহপুরাণীর ভূমি, আলিমুল আমার ভূমি, তৌহিদবাদী ইসলাম প্রেমীদের জমি। এই জমিনে আহত লীগ হোক, যুবলীগ হোক, ছাত্রলীগ হোক, আওয়ামী লীগ হোক, যে লীগ হয়ে আসে না কেন, আর কোনদিন তোমাদেরকে ক্ষমতার মসনদে দেওয়া হবে না। ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدقت يا رب العالمين সূরাতুল মাউন এই সূরাতুল মাউনের ভিতরে আয়াত আছে 60টি রুকু আছে 1টি শব্দ আছে 20টি অক্ষর আছে 125টি জবর আছে 20টি জের আছে 17টি পেশ আছে 16টি মাশহুর উলামায়ে কেরামদের মতে সূরাটি নাজিল হয়েছে দুই জায়গায় একটা হলো মক্কাতুল মুকাররমা আর দুই নাম্বার হলো মদিনাতুল মুনাওয়ারা চিৎকার দেন আল্লাহু আকবার সূরাটি কেমনে নাজিল হলো আপনারা দোয়া করেছেন কামেল ক্লাসে একটা কিতাব পড়েছি কিতাবটার নাম হলো লুবাবুন নকল ফি আসবাবিন নজল লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি এবং মুহাম্মদ আলী আস-সাবনী তাফসিরে সাফাওয়াতুত তাফসিরে বাইজাবির ভিতরে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলেন সূরাটি নাজিল হলো কোন কায়দায় নাজিলের প্রেক্ষাপট বলতে গিয়ে আল্লামা মুফাসসির কোন বর্ণনা করেন ওই জামানায় বিশ্বনবীর মক্কি জীবনে সবচেয়ে মক্কাতুল মুকাররমার ভিতরে যতগুলো ধনী ছিল ধনীদের মধ্যে অন্যতম ধনী ছিল ওলীদ ইবনুল মুগীরা আর ওলীদ ইবনুল মুগীরা ছিল অবৈধ জারার সন্তান নই বলেন ইসলামের বিপক্ষে চলে যাওয়ার কারণে এর জন্ম পরিচয় আল্লাহ ফাঁস করে দিয়েছে উতুল্লিম বাদা যালিকা জানিম আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এটা অক্ষত করলেন আল্লাহ জারি রাখলেন যারা ইসলামের বিপক্ষে যাবে এদের চরিত্র আল্লাহ ফাঁস করে জানায় দেবে এরা একটাও বৈধ সন্তান নয় সব হলো জারার সন্তান ঠিক কিনা তাদের জন্মের সময় ডান কানে আযান আর বাম কানে ইকামত দেয় না ওরাই কেবল আল্লাহর কোরআনের বিরোধিতা করতে পারে ঠিক কিনা এইরকম ওলীদ ইবনুল মুগীরা আরবের প্রখ্যাত আরবের ধনী মানুষ ওলীদ ইবনুল মুগীরা আরবের সবচেয়ে ধনী মানুষ বাৎসরিক ভোজের আয়োজন করতেন অনুষ্ঠানের আয়োজন করতেন ওলীদ ইবনুল মুগীরা 60টি উট 60টি দুম্বা 60টি ভেড়া 60টি বকরি এই আয়োজন করে ওই সমাজের ভিতরে যারা ধনী মানুষ আছে তাদেরকে শুধুমাত্র দাওয়াত দিতেন আমাদের সমাজও ওলীদ ইবনুল মুগীরার এইরকম উত্তরসূরি আছে যখনই অনুষ্ঠান হয় শুধুমাত্র ধনীদের দাওয়াত দেয় গরিবদের দাওয়াত দেয় না এই জন্য মুফাসসির বলেন ওই দাওয়াত খাওয়া জায়েজ নাই যে দাওয়াতে শুধুমাত্র ধনীরা দাওয়াত পায় গরিবরা দাওয়াত পায় না ধনীরা শুধুমাত্র যে দাওয়াতে ধনীরা দাওয়াত পায় ওইটা হলো ওলীদ ইবনুল মুগীরার উত্তরসূরিদের দাওয়াতের অনুষ্ঠান আপনাদের এলাকায় নাই আছে 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 গরিব মানুষ দাওয়াত পায় না শুধুমাত্র এ হাল তেরা চাল হে মকসুদ তেরা মাল হে মাল যার দাওয়াত তার জোরে বলুন মাল যার জোরে বলুন মাল যার এই সমাজে আছে না নাই মাল যার দাওয়াত তার সম্মানিত ভাইরা মক্কাতুল মুকাররমার সবচেয়ে ধনী হলেন
ওলীদ ইবনুল মুগিরা বাৎসরিক 60টা উট, 60টা বকরি, 60টা দুম্বা, 60টা ছাগল জবাই করে ধনীদেরকে, ওই এলাকার ধনীদেরকে দাওয়াত দিতেন। আর ওই দাওয়াতের তদারকির দায়িত্ব ছিল তদানীন্তন সময় মক্কাতুল মুকাররমার অবৈধ শাসক, অবৈধ প্রেসিডেন্ট আবু জাহেল। এই জন্য আবু জাহেলকে তদারকির দায়িত্ব দিয়েছিলেন। আর আবু জাহেল ছিলেন মক্কাতুল মুকাররমার অবৈধ শাসক। ওই অবৈধ শাসকের বৈশিষ্ট্য ছিল 3টা। আবু জাহেল ছিল অবৈধ শাসক। ওই অবৈধ শাসকের বৈশিষ্ট্য ছিল 3টা। আজকে তামাম পৃথিবীতে যারা অবৈধ শাসক হয় তাদের বৈশিষ্ট্য থাকে 3টা। 1 নাম্বার অবৈধ শাসকরা হয় জালেম, 2 নাম্বার হয় নিষ্ঠুর, আর 3 নাম্বার হয় এরা অগ্নি পূজক বা মূর্তি পূজক। অবৈধ শাসকের বৈশিষ্ট্য কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো জালিম, 2 নাম্বার হলো নিষ্ঠুর, 3 নাম্বার হলো এরা হয় মূর্তি পূজক। আজকে সারা পৃথিবীর দিকে তাকান না কেন, মিশরের দিকে তাকান। মিশরের হোসনি মোবারক ছিল, লিবিয়ার গাদ্দাফার আল মুআম্মার আল গাদ্দাফি ছিল, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ছিল, এরপরে অং সান সুচি ওরফে সুটকি বুড়ি ছিল কি ছিল না? এমনকি বাংলাদেশের স্বাধীনতার দোহাই দিয়ে যারা এসেছিল ফাসিস্ট হাসিনা, তারও 3টা বৈশিষ্ট্য ছিল। একটা হলো জুলুম করা জালেম, 2 নাম্বার হলো নিষ্ঠুরতা, আর 3 নাম্বার হলো মূর্তি নির্মাণ করা। ঠিক কিনা? এই তাফসীরের সাথে মিলে নেন, তাফসীর থেকে মিলিয়ে দিচ্ছি। 3টা বৈশিষ্ট্য ছিল। এইবার বলুন তো জালিম শাসকের বৈশিষ্ট্য কয়টা? 3টা বৈশিষ্ট্য। আজকে 16 বছরের জালিম শাসকের বৈশিষ্ট্য ছিল 3টা। 1 নাম্বার হলো জুলুম করেছে। জুলুমটা আপনাদেরকে দেখা দিচ্ছি। নিরপরাধ আলেমদেরকে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে জুডিশিয়াল কিলিং করে এদেরকে ফাঁসির মঞ্চে দিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরপরে ফাঁসি দেওয়ার পর তাদের ঘরে যে সন্তান ছিল, ওই নিরপরাধ সন্তানকে ধরে নিয়ে যে 8 থেকে 9 বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে। এর চাইতে বড় আর জুলুম হতে পারে না। আর জুলুম করে যারা, আল্লাহর ভাষায় জালেম তারা। ঠিক কিনা? 2 নাম্বার জালিম শাসকের বৈশিষ্ট্য হলো এরা নিষ্ঠুর হয়। এই যে ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্টটাও চূড়ান্ত নিষ্ঠুর ছিল। কর্নেল মেজর হুদা বজলুল হুদাকে ফাঁসি দেওয়া হবে কিছুক্ষণ আগে, তারপরে নিজের ক্রোধ সহ্য করতে না পেরে 8জন সদস্যকে নিয়ে যে জেলখানার ভিতরে যাওয়ার পর নিজে হাতে জবাই করে ফেলেছে। একজন নারী একটা পুরুষকে জবাই করে, এর চাইতে কি বড় নিষ্ঠুরতা হতে পারে? এর চাইতে নিষ্ঠুরতা হতে পারে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো ইনিও ছিলেন মূর্তি পূজক। আবু জাহেল যেরকম ছিল মূর্তি পূজক, ইনিও ছিলেন মূর্তি পূজক। যার প্রমাণ হলো তার বাবার একটা মূর্তি ছিল। তার বাবার মূর্তি হলো টাকার ভিতরে মূর্তি, মাদ্রাসার ভিতরে মূর্তি, স্কুলের ভিতরে মূর্তি। মূর্তি মানে ছবি, মূর্তি টাকার ভিতরে ছবি, 3 রাস্তার মরে ছবি, 4 রাস্তার মরে ছবি, এরপরে পায়খানায় ছবি, মাদ্রাসায় ছবি, কলেজের মরে ছবি। মনে হচ্ছে চারিদিকে যে মূর্তি দেখা যায়। গোটা 16টা বছর দেশটা যেন এক প্রকারে, গোটা দেশটাই যেন নমরুদের দেশে পরিণত হয়েছিল। ঠিক কিনা? এই জন্য আমরা বলি বিগত 16 বছর নমরুদের উত্তরসূরি হয়ে, ফেরাউনের উত্তরসূরি জগদ্দল পাথরের মতো জাতির মাথার উপরে বসে আল্লাহর কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিয়ে, নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা চালু করে দিয়ে, রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি নির্মাণ করে আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করার পায়তারা করেছিল। সেখান থেকে আল্লাহ পাক এক ধাক্কা দিয়েছেন, পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আর কোনদিন বাংলার মসনদে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক না? কোথায় গেছে? মামুর বাড়ি দিল্লি। তাহলে জালিম শাসকের বৈশিষ্ট্য কয়টা? জোরে বলেন কয়টা? আবু জাহেলের 3টা বৈশিষ্ট্য। 1 নম্বর, আবু জাহেল ছিলেন জালেম।
দুই নাম্বার আবু জেহেল ছিলেন নিষ্ঠুর, আর তিন নাম্বার হলো স্বৈরাচার। ওই স্বৈরাচার আবু জেহেলকে এবার ওলীদ ইবনুল মুগিরা তার বাড়িতে যে খাওয়ানোর অনুষ্ঠান হচ্ছে, ওই খাওয়া দাওয়ার অনুষ্ঠানের তদারকির মনিটরিং এর দায়িত্ব দিয়েছে। ওলীদ ইবনুল মুগিরা মনিটরিং এর দায়িত্ব যখন পেয়েছে, ওলীদ ইবনুল মুগিরা চারদিকে ঘুরায় ঘুরায় দেখে মানুষগুলো কেউ কেউ উটের গোশত খায়, কেউ বকরির গোশত খায়, কেউ দুম্বার গোশত খায়, কেউ ছাগলের গোশত খায়। ওলীদ ইবনুল মুগিরা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তগুলো ঘুরে ঘুরে দেখতেছে। হঠাৎ করে ওলীদ ইবনুল মুগিরার লক্ষ্য হলো, ওলীদ ইবনুল মুগিরা যেন একটা ছোট্ট সন্তানকে দেখতে পায়, যে সন্তানটির বয়স হলো 7 বছর, যার পিতা নাই, যার মাতা নাই, যার আব্বা নাই, আম্মা নাই, 3 দিন পর্যন্ত সন্তানটা না খাওয়া। ওলীদ ইবনুল মুগিরা সেই সন্তানের দিকে লক্ষ্য করে সামনের দিকে অগ্রসর হলো। দেখে সন্তানকে রুটি দেওয়া হয়েছে, গোশত দেওয়া হয়েছে। ওই বৈঠকের ভিতর সন্তানটা রুটি থেকে এক টুকরা পরিমাণ রুটি ছিঁড়ে নিয়েছে, আর কিছু অংশ গোশত নিয়েছে, নিয়ে সন্তানটা কেবল মুখের উপরে দিবে। ওলীদ ইবনুল মুগিরা ডাক দিয়ে বলে, হে জীর্ণ শীর্ণ পোশাক পরা সন্তান, তোমার পরিচয় কি? আগেই তুমি খাদ্য গ্রহণ করবা না যতক্ষণ পরিচয় দিতে পারবা না, এক লোকমা খাদ্য গ্রহণ করতে পারবা না। এমন জালিম আজ সমাজে আছে না? না, পোশাক দেখে বিচার করে, পোশাক দেখে ভালো খাবার দেয়, পোশাক দেখে আদর আপ্যায়ন করে, এমন মানুষ আছে না? না, জোরে বলা লাগবে ভাই আমার ভাইরা। ওলীদ ইবনুল মুগিরার এই অনুষ্ঠান তদারকির দায়িত্বে আবু জেহেল যখন সন্তানকে এই কথা বলেছে, সন্তান দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দেওয়া বলে, স্যার আমার পরিচয় কি দিবে? আমি একজন ইতিম সন্তান, আমার আব্বা নাই, আমার আম্মা নাই। ছোট্টবেলায় 6 মাস যখন আমি মায়ের গর্ভে, 6 মাস বয়সে আমার আব্বাকে হারিয়েছি। যখন আমার 6 মাস বয়স, আমার আম্মাকে হারিয়ে ফেলেছি। 6 মাস বয়সে আব্বাকে হারিয়েছি, 6 বছর বয়সে আমার আম্মাকে হারিয়েছি। আমি ইতিম সন্তান, জীর্ণ শীর্ণ পোশাক পরা, আমার পেটের ভিতরে কোনো খাবার নাই। 3 দিন পর্যন্ত আমি খাবার খাই না। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি কোনো ধনীর সন্তান নয়, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রকমারি খাবারের যখন গন্ধ আমার নাকের ভিতরে আসে, তখন আমার ক্ষুধার তীব্রতা বেড়ে যায়, আমার আর সহ্য হয় না। স্যার আমি একটু খাবার নিয়েছি, আপনি একটু রহম করুন, আপনার দিলটা নরম করে দেন, আমি একটু খাবারটা মুখে দিয়ে কথা বলি। ওলীদ ইবনুল মুগিরা সন্তানের আরাধনা, সন্তানের আহাজারি শুনলেন না, সঙ্গে সঙ্গে বললেন, এটা হলো ধনীদের প্রোগ্রাম, এই জায়গায় কেন এসেছো? ধাক্কা দিয়ে ফেলে দিলেন। সন্তানটা 3 দিনের না খাওয়া, হাউ মাউ করে চিৎকার দিয়ে আকাশের দিকে তাক দিচ্ছে, মালিক তুমি যদি আজকে ধনী বানাতে, আজকে নির্যাতন আর নিপীড়ন সহ্য করতে হতো না। ধনী মানুষেরা বুকের উপরে লাথি দিয়ে বের করে দিতে পারতো না। আল্লাহ তুমি কি চেয়ে দেখো না? এই কথা যখনই বলেছে, ওলীদ ইবনুল মুগিরার তদারকির দায়িত্বে থাকা আবু জেহেল রাগান্বিত হয়ে ফুটবল দেখো মাথার উপর থেকে থ্রো করে অনেক দূর পর্যন্ত পাঠা দেয়। এবার আবু জেহেল ওই রাগান্বিত হয়ে আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে ওলীদ ইবনুল মুগিরা ওই সন্তানটাকে মাথার উপরে তুলায়া এমন জোরে ফিক দিয়েছে, সন্তানের কোমরের ভিতরে আঘাত লেগেছে। 3 দিনের না খাওয়া সন্তান আর উঠতে পারে না। আবু জেহেল ফেলে দেওয়ার একটাই কারণ, আবু জেহেল ফেলে দেওয়ার একটাই কারণ, সন্তান নাম নিয়েছে কার? জোরে বলা লাগবে কার? আজকে আমরা বিগত 16 বছর কোরআনের মাহফিলে যখন আল্লাহর নাম নিয়েছি, তখনই আমাদের আলোচনার ভিতরে রাজনীতির গন্ধ খুঁজে পেয়েছে, ঠিক কিনা? ভাই হুজুর খবরদার, লিল্লাহি তাকবীরের স্লোগান দিবা না। আমরা বলে দিব না মানে তুমি কি আমাদেরকে চিনো? আমরা কোন বীরের জাত তোমরা জানো? আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে
পূর্ব গগনে সূর্য উদিত হয় আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে, পশ্চিম গগনে সূর্য উদিত সূর্য অস্তমিত হয় আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে, আমরা নামাজে দাঁড়াই আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে, আমরা জানাজায় দাঁড়াই আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে, আমরা ঘুমাতে যাই আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে, ঘুম থেকে জাগ্রত হয় আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে, আমাদের শেষ বিদায় হবে। সুতরাং মুমিন জীবনে, মুসলমানের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, এমনকি রাজনৈতিক জীবনে আল্লাহু আকবার স্লোগান ছাড়া অন্য কোন স্লোগান থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। এই তো বোঝা গেছে এটা উর্বর ভূমি। এটাই হলো আমরা জানি এই 10 বস্তা ইউনিয়ন ইসলামের উর্বর ভূমি, আগেও ছিলাম আমি। সুতরাং তাদের কথা যা কাস্তা জীবন দেবে, শাহাদাত বরণ করবে, আল্লাহর কাছে ওয়াদা যারা দিয়েছে এক বিন্দু পরিমাণ মাঠ ছাড়তে পারে না, ঠিক কিনা? রাজি আছেন? দেখা যাবে। বৃষ্টি হলেও চলবে, আমার গা ভিজতেছে, আপনারও ভিজবে। অল্প সময় 12টার আগে শেষ করব ইনশাআল্লাহ, কেননা দেরিতে তুলে দিয়েছেন, যা আলোচনা যতটুকু হবে নেওয়া লাগবে। সম্মানিত ভাইরা, এইবার ওলীদ ইবনুল মুগিরা সন্তানকে, ওলীদ ইবনুল মুগিরার প্রতিনিধি যখন সন্তানটাকে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মাথার ভিতরে ইলহাম করে দিয়েছে, তোমার এই কথা, ইতিমের হকের কথা দুনিয়ার কেউ বলতে পারবে না, তোমার এই বিচারের কথা কেউ তোমার এই বিচার করতে পারবে না, তোমার বিচার করতে পারবেন যিনি আব্দুল্লাহর নয়ন মনে, আমেনার নয়ন মনে, দুনিয়া আখিরাতের বাদশা, মসজিদুল মুকাররম, মদিনাতুল মুনাওয়ারার বিচারক মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি। সন্তান চলে গেলেন, সঙ্গে সঙ্গে ইলহাম হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানটা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী তখন উম্মে হানির ঘরে বসে আছেন, বিশ্রাম ফরমাইছেন। আল্লাহর নবীকে সালাম দিলেন ঘরের বাইরে থেকে। আল্লাহর নবী বারে বলেন, কি হে বালক, কি তোমার পরিচয়? বালক খাও মাও করে ডাকতে বলে, হুজুর আমি তো আপনার মতো ইতি। আল্লাহর নবীকে যখন বলেছে আপনার মতো আমি, আল্লাহর নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানটাকে বুকের ভিতরে নিয়ে বলছে, কে হে সন্তান, তুমি এমন একটা কথা মনে করে দিয়েছো যে সময়টা আমার আব্বার কথা একটু মনে করছিলাম, করতে করতে আমি তন্দা ভাবের ছিল, আবার আব্বার কথা মনে করে দিল, আমার হৃদয় কাঁদে, আমার প্রাণ কাঁদে, আমি তো আব্বাকে দেখি না। সন্তান আল্লাহর নবীর চোখের দিকে তাকায় হাউমাউ করে কান্দে, আমিও তো আমার আব্বাকে দেখি না। 6 মাস বয়সে আমার আব্বাকে হারিয়েছি, 6 বছর বয়সে আমি আমার আম্মাকে হারিয়েছি। ইতিম বুঝে ইতিমের হকের কথা, ইতিম বুঝবে ইতিমের বেদনার কথা। আল্লাহর নবী কি এমন বেদনার কথা নবী ছাড়া কেউ বুঝবে না। আমি আপনার কাছে আমার বেদনার কথা বলতে এসেছি। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে সন্তানকে বলল, সন্তান বলো কোন বেদনার কথা বলতে এসেছ? আল্লাহর নবীকে এবার সন্তান ডাক দিয়ে বলছে, আমি 3 দিনের না খাওয়া শরীর, ওলীদ ইবনুল মুগিরা অনুষ্ঠান করেছে, ওই অনুষ্ঠানে একটু রাস্তা দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ও রকমারি খাবারের সুগন্ধ পেয়ে অনুষ্ঠানে বসে 1 লোকমা খাবার নিয়েছিলাম, কিন্তু মক্কাতুল মুকাররমার টাটকা শয়তান অবৈধ শাসক আবু জেহেল মুখের উপরে লাথি দিয়ে, বুকের উপরে লাথি দিয়ে, মাথার উপর দিয়ে ফেলে দিয়ে ওই খাবারটা কেড়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতিমের হক কি আপনার কাছে পাবো না? আল্লাহ আল্লাহ নবীকে যখন এই কথা বলেছে,
ও নবী, ইতিমের হক কি? হক সম্পর্কে আপনি আরশ আজিম থেকে আল্লাহর সাথে গোপন যোগাযোগ করে জানায় নেন। ইতিমের হক কি? যতক্ষণ পর্যন্ত আয়াত নাজিল না হবে, সূরা নাজিল না হবে, ততক্ষণ পর্যন্ত উম্মে হানির ঘর থেকে আমি যাব না। সন্তানটা কায়দা করে বসে গেছেন, আল্লাহর কুদরতি নিজামে কুদরতি মুখে আল্লাহর হাসি ফুটে গেল। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল রে, আমি এমন একটা দৃশ্য দেখব, এই জন্য তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে একটা সূরা লিখেছিলাম। ওই সূরাটির নাম হলো সূরাতুল মাউন। আয়াত দিয়েছিলাম 60টি, রুকু দিয়েছিলাম 1টি, শব্দ দিয়েছিলাম 20টি, অক্ষর দিয়েছিলাম 125টি, জবর দিয়েছিলাম 20টি, জের দিয়েছিলাম 17টি, আর পেজ দিয়েছিলাম 16টি। ও জিবরাইল যাও 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 রে জিবরাইল যাও, তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখিত বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুল মাউনের 3টি আয়াত আছে। সূরাতুল মাউনের প্রথম 3টি আয়াত মক্কাতুল মুকাররমায় আবার বন্ধুর উপরে নাজিল করে ওই ছোট্ট সন্তানের প্রশ্নের উত্তর দিয়ে ইতিমের হকের বর্ণনা করে দেয়। আয়াত নাজিল। সম্মানিত ভাইরা, জিবরাইল আসলেন, সালাম দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মস্তক উত্তোলন করুন, চোখের পানি আপনি মুছে ফেলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনাকে ইতিম যে প্রশ্ন করেছে, হকের কথা জানতে চেয়েছে, আল্লাহর কোরআন দ্বারা আল্লাহর বিধান নাজিল না হওয়া পর্যন্ত উম্মে হানির ঘর থেকে ইতিম বের হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নাটক মঞ্চস্থ আগেই করে রেখেছে। এই জন্য তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থান থেকে তারে একটা সূরা লিখেছিল। সূরাটির নাম হলো সূরাতুল মান। আয়াত দিয়েছিল 60টি, রুকু দিয়েছিল 1টি, শব্দ দিয়েছিল 20টি, অক্ষর দিয়েছিল 125টি। ও নবী, এখান থেকে আল্লাহ পাক 3টি আয়াত মক্কাতুল মুকাররমার চাহিদা অনুযায়ী 3টি আয়াত আপনার প্রতি নাজিল করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানা দিচ্ছেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আয়াত নাজিল হয়ে গেল, এখন খেলা শুরু। আয়াত নাজিল হয়ে গেল। ও নবী, আপনি কি দেখেন নাই? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও নবী, আপনি কি দেখেছেন তাকে যিনি বাজে বিচার দিবসকে বারবার বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে? একবার নয়, ইউকাযযিবু বাবে তাফিল থেকে এসেছে, কাযযাবা ইউকাযযিবু তাকযীবান বাবে তাফিল থেকে গেছে। যদি সলাসি মুজাররত হিসাবে আসতো ভিন্ন একবার হতো, কিন্তু বাবে তাফিল থেকে আসার কারণে বারবার অর্থ নিয়েছে। ওগো নবী, আপনি কি দেখেছেন তাকে যিনি বারবার বিচার দিবসকে, কিয়ামত দিবসকে অস্বীকার করেছে? তাফসীরে কিতাবের ভিতরে রয়েছে আবু জেহেল বারবার বিচার দিবসকে অস্বীকার করেছে, একবার নয়, দুইবার নয়। তাফসীরে কিতাবের ভিতরে রয়েছে সাফাওয়াতুত তাফসীর, মোহাম্মদ আলী আস-সাবনী কিতাবের ভিতরে লেখে আবু জেহেল 2986 বার, আর 86 বার আবু জেহেলকে দাওয়াত দেওয়া হয়েছিল। 2986 বার উনি দাওয়াতটাকে প্রত্যাখ্যান করেছে। এই জন্য আল্লাহ পাক সাইদা মনে জায়াত দিয়েছেন, ইউকাযযিবু বিদ্দীন। ও নবী, একবার নয়, বারবার এই বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আপনি কি এই জাহেলকে দেখেছেন? আয়াতের দিকে আরো আইতা তাফসীর বোঝা লাগবে। একটা টুকরা বুঝলে 60 বছরের কবুল হওয়া নফল নামাজের সওয়াব আপনার আমলনামায় যাবে। আরো আইতা, এই আরো আইতা মানে চোখ দিয়ে দেখা। কোন চোখে? নাজারা শব্দের অর্থ হলো গবেষণার দৃষ্টিতে দেখা। আপনার চোখে আপনি দেখেছেন, কেন আপনি বারবার দাওয়াত দিয়েছেন, বারবার দেখেছেন, অন্য কাউকে লাগে নাই। দেখা হলো 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? 2 প্রকার। দেখা হলো 2 প্রকার। মিলান আপনারা 2 প্রকার। এক নম্বর দেখা হলো ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা দেখা বা ঈমান আনয়ন করা। 2 নম্বর হলো আইনুল ইয়াকিন, চোখের দ্বারা দেখা বা ঈমান আনয়ন করা। এইবার জবান দিয়ে বলুন তো, এইবার দেখা হলো কয় প্রকার?
জোরসে বলেন কয় প্রকার? দেখা, এই মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ কথা। দেখা হলো দুই প্রকার। এক প্রকার হলো চোখের মাধ্যমে দেখা, আরেকটা হলো জ্ঞানের মাধ্যমে দেখা। অনেকে আমেরিকা দেখেছেন, অনেকে আমেরিকা দেখেন না। একজন দেখে এসে আপনাকে বলেছে, আপনি জ্ঞানের মাধ্যমে ধরে নিয়েছে আমেরিকা এই দিক দিয়ে গেলে এখানে, না দেখার পরও আপনার কিন্তু আমেরিকাটা দেখার মতো। আজকের মাহফিল হচ্ছে আপনি দুই চোখে দেখতেছেন, এটা দুই চোখ দিয়ে দেখা আর ওটা জ্ঞান দিয়ে দেখা। এই জন্য দেখা হলো দুই প্রকার। এক নম্বরে হলো ইলমুল ইয়াকিন, জ্ঞানের মাধ্যমে দেখা। জ্ঞানের মাধ্যমে দেখা কিভাবে মুফাসসির বর্ণনা করতেছেন, জ্ঞানের মাধ্যমে দেখা কিভাবে মুফাসসির বলতেছেন। মানুষ যদি একটুখানি চিন্তা করে, মানুষ কি চিন্তা করে না আমি তো কিছুই ছিলাম না, আমি ছিলাম শূন্য। শূন্য থেকে যিনি পূর্ণ করে দিয়েছেন তিনি কে? জোরে বলেন, শূন্য থেকে যিনি পূর্ণ করে দিয়েছেন তিনি কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাবেন আমি মানুষকে বানাইছি, মানুষকে বানাইছি আমার তো বুঝে আসে না ওই মানুষটা নাফরমানি করে কোন কায়দা? বলুন তো সৃষ্টিকার। আরো জোরে বলেন বেকার। আয়াতের শুরুতে কাইফা শব্দ ব্যবহার করেছেন বালাগাত মান্তিকের ভাষায়। কাইফা শব্দটি 19টা অর্থে ব্যবহৃত হয়। এর 11 নম্বর অর্থে আছে। কাইফা শব্দের অর্থ হলো বিশ্বাস না হওয়া। আল্লাহ পাকের বিশ্বাস হয় না যে মানুষ শূন্য ছিল সেই মানুষকে পূর্ণ দিয়েছে, যে মানুষ মৃত ছিল সেই মানুষকে আল্লাহ জীবিত করেছে, আবার ওই মানুষকে আমি মৃত বানাবো, মৃত করে আমার কাছে ফিরায় নেব। সুম্মা ইলাইহি তুরজাউন। এরপর মানুষ দুনিয়াতে নাজ নিয়ামত পাওয়ার পর, আমার সাথে ওয়াদা করার পর ওই মানুষগুলো কিভাবে ওয়াদা ভঙ্গ করে এটা তো আমার বুঝে গেছে না। ভঙ্গ করে যারা, আমি আল্লাহ বললাম আমার প্রতিশ্রুতি জাহান্নামে যাবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বিশ্বাস হতে চাই না যে মানুষ শূন্য ছিল, এক ফোঁটা নাপাক পানি ছিল, ওই নাপাক পানি থেকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তামাম পৃথিবী যিনি সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? মসজিদে নববীতে আল্লাহর নবী বসে গেছেন। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তামাম পৃথিবী সৃষ্টি করেছেন কে? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলছেন, ওয়ালা ইন সাআলতাকুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। ও আবু হুরায়রা শুনো, আল্লাহ পাক জানা দিচ্ছে তামাম পৃথিবীর মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে তামাম পৃথিবী সৃষ্টি করেছেন কে, আপনি বলে দেন লা ইয়াকুলুন্নাল্লাহ, তামাম পৃথিবী সৃষ্টি করেছেন যিনি তিনি হলেন আমাদের রব আল্লাহ। গুরুত্বপূর্ণ কথা এটা, আল্লাহর বিশ্বাস হয় না। আল্লাহর কি হয় না? জোরে বলেন, বিশ্বাস হতে চায় না। কথা কার? আল্লাহর বিশ্বাস হতে চাই না। মানুষ শূন্য ছিল, শূন্য মানুষকে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল পূর্ণতায় ভরপুর করে দিয়েছি। পূর্ণ হওয়ার পর ওই মানুষগুলো কোন কায়দায় মানুষগুলো আমার সাথে নাফরমানি করে। আমি আল্লাহ পাক আমার তো বিশ্বাস হয় না, অথচ তামাম পৃথিবীর মালিক কিন্তু আমি রব আল্লাহ। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলা সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আসীর। আল্লাহ বলেন 7 তবক আসমান আর 7 তবক জমিন এর সৃষ্টিকর্তা দুনিয়ার কেউ নয়। 7 তবক আসমান আর 7 তবক জমিনের সৃষ্টিকর্তা হলো আমি মহান রব আল্লাহ। এইবার প্রিয় গায়বান্দাবাসী আঙ্গুলটা সকালে উপরের দিকে উঁচু করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে বলুন তো আমাদের সৃষ্টিকর্তা কে?
আল্লাহ বলেন আমাদের সৃষ্টিকর্তা মহান রব। আল্লাহ বলে বান্দা আমি তুমি শূন্য ছিলে, শূন্য থেকে আমি আল্লাহ পূর্ণ করে দিয়েছি, তারপর কেমনে আমার বিধিবিধান মানো না, আমার আইন মানো না, আমার হুকুম মানো না। অথচ তুমি শূন্য পূর্ণ করার জন্য আমার উপাদান লেগেছিল 13টা। কয়টা? একটা মানুষের ভিতরে উপাদান আছে 13টা। কয়টা? একটা মানুষের ভিতরে উপাদান আছে 13টা। বাবার কাছ থেকে নেই 4টা, মায়ের কাছ থেকে নেই 4টা, আর আল্লাহ পাক দেন 5টা। আল্লাহ পাক বলে আমি বাবার কাছ থেকে নেই 4টা, বাবার কাছ থেকে নেই রক্ত, গোশত, হাড্ডি আর চর্বি, মায়ের কাছ থেকে নেই রক্ত, চুল, চর্বি আর চামড়া। আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল দেই 5টা: শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি আর ঘ্রাণ শক্তি। আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই জন্য তোমাদেরকে জানায় দেই, শোনো, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন মানে বাবার কাছ থেকে নিলাম 4টা, মায়ের কাছ থেকে নিলাম 4টা, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার কাছ থেকে দিলাম 5টা। এই 5 13 যখন হয়ে যায়, কুল্লু মাউলিদু ইউলাদু আলাল ফিতর, তখন বান্দাকে নিষ্ফিতরাতের উপর আমি জন্মগ্রহণ করাই। নিষ্ফিতরাতটা হলো ইসলাম ধর্মের উপরে। তার মানে প্রত্যেক সন্তান সর্বপ্রথম যখন জন্মগ্রহণ করে, ও মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, হয় তার বাবা মা তাকে মুসলমান বানায়, নয় তার বাবা মা তাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানে পরিণত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ দিলেন কয়টা? 5টা: শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি, ঘ্রাণ শক্তি। আপনি তো কখনো চিন্তা করলেন না এগুলো নিয়ে? আল্লাহ শোনার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, এরপরে বলার শক্তি আল্লাহ পাক কেন দিলেন? মুফাসসিরাতের ব্যাখ্যা তাফসীরে কাবীরের ভিতর আল্লামা ফখরুদ্দীন রাজি বর্ণনা করছেন, আল্লাহ পাক দিয়েছেন এই কারণে, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, দ্বীন বিরোধী কোন শক্তি যদি ইসলামের বিপক্ষে কোনো কথা বলে, তোমার দায়িত্ব হলো সেই কথা হলো শোনা। এরপরে কান দিয়ে সেই কথা হলো শোনা, আর চোখ দিয়ে তাকে দেখা। এবার তোমার মেধা শক্তি যদি থাকে আর ক্ষমতা যদি থাকে, তোমার দায়িত্ব হলো আল্লাহ যে মুখ দিয়েছে ওই ইসলাম বিরোধী শক্তি প্রতিবাদ করা। ঠিক কিনা? সুতরাং 16 বছর আমাদের শক্তি ছিল না, 16 বছর আমাদের শক্তি ছিল না, 16 বছর আমরা পারি নাই, জনমত তৈরি করতে পারি নাই। এখন আমাদের শক্তি হয়েছে, জনমত তৈরি হয়েছে। কোন ব্যক্তি যদি আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, দ্বীন ইসলামকে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে আচরণ করে, আমরা কান দিয়ে শুনবো, চোখ দিয়ে দেখবো, মুখ দিয়ে প্রতিবাদ করবো। শক্তি থাকলে ওই ব্যক্তিকে আমরা আঘাত করে জেলখানায় বন্দী করাবো। ঠিক কিনা? ঠিক কিনা? এতদিন আর সহ্য করা হবে না। সম্মানিত ভাইরা, ইমানদার ভাইরা মনোযোগ দেন, কথাগুলো গুরুত্বপূর্ণ। আল্লাহ বললেন বান্দা এতটুকু তোমাকে শক্তি দিয়েছি, এই 5টা জিনিস দিলাম। 5টা জিনিস দেওয়ার একটাই উদ্দেশ্য বান্দা, এগুলো হলো বোঝার শক্তি, এটাই হলো ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান আনয়ন করা, জ্ঞানের দ্বারা দেখা। এবার বলুন তো দেখা কয় প্রকার? দেখা কয় প্রকার? আলোচনা হলো কয় প্রকার? এক প্রকার ইলমুল ইয়াকিন, 2 নাম্বার হলো আইনুল ইয়াকিন। আইনুল ইয়াকিন বাস্তবতা দিয়ে বোঝা লাগবে। আইনুল ইয়াকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও নবী, আপনাকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের কথা আপনি বর্ণনা করেন। এই সমাজে নিয়ামতের কথা, অনেক ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার পরও নামাজ পড়ে না, আছে না নাই? আল্লাহর নিয়ামত পাওয়ার পর সুদের উপরে টাকা লাগায়, আছে না নাই? আল্লাহর নিয়ামত পাওয়ার পরও গাজার কলকি পাহাড় দিয়ে চলায়, আছে না নাই?
আল্লাহর নিয়ামত পাবার পরও মদের আড্ডাখানায় যায়, কুসকোয়াটারে যায়, এমন ব্যক্তি আছে না না? সেটা আল্লাহ পাক বললেন আমি নিয়ামত দিয়েছি, আমার নিয়ামতের কথা প্রকাশ করো। এইবার দেখুন তো আল্লাহর নিয়ামত কি, একটু মনোযোগ দেন। আল্লাহর নিয়ামত কি? আপনারা তামাম পৃথিবীর দিকে তাকান, আল্লাহর নিয়ামত কি? তামাম পৃথিবী তাকার জন্য সর্বপ্রথম যেটা পাবেন সেটা হলো অক্সিজেন। পাবেন কি? অক্সিজেন। একজন মানুষ 1 মিনিটে 6 লিটার অক্সিজেন গ্রহণ করে, এটা আল্লাহর নিয়ামত কিনা? 1 মিনিটে 6 লিটার অক্সিজেন গ্রহণ করে, 24 ঘন্টায় 8640 লিটার অক্সিজেন গ্রহণ করে। কিন্তু 8640 লিটার অক্সিজেন একটা মানুষের প্রয়োজন পড়ে না। এই জন্য রব্বুল ইজ্জত ওয়াল জালাল 8640 লিটার অক্সিজেনকে রিফাইন করে 550 লিটার অক্সিজেনে পরিণত করে। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টায় বিশুদ্ধ 550 লিটার অক্সিজেন একজন যুবকের শরীরের ভিতরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায় দেয়। কয় লিটার? 550 লিটার বিশুদ্ধ অক্সিজেন। 550 লিটার বিশুদ্ধ অক্সিজেন বান্দার উপর বান্দাকে দেয়। 2 নাম্বার, শুধু তাই নয়, আল্লাহ বলে আমি চোখ দিয়েছি, এই চোখের ভিতরে 26 কোটি তার দিয়েছি। ওই তারগুলো এক জায়গায় একত্রিত করে পিছনের ভিতরে আমি মুঠি করে মেয়েদের চুলের মতো করে আমি বাঁধাই করে দিয়েছি। এই জন্য পিছনে যদি বল লাগে চোখ দিয়ে মনে হয় জোনায় পোকা যায়, ঠিক কিনা? চোখ দিয়ে মনে হয় জোনায় পোকা যায়। একটা চোখের ভিতরে 13 কোটি, আরেকটা চোখের ভিতরে 13 কোটি, 26 কোটি তার আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে দিয়ে তার দিয়ে পিছনের দিকে আমি বেঁধে দিয়েছি। বান্দা একটাই কারণ, আর চোখের ভিতরে 570 মেগাপিক্সেল ক্যামেরা আমি আল্লাহ পাক সেটিং করে দিয়েছি। একটাই কারণ, আমার বান্দা যখন দুনিয়ার দিকে তাকাবে সকল অন্ধকার দূর হয়ে যাবে, বান্দার পথটা আলোকিত হবে। আলোকিত পথে বান্দা আমার কোরআন পড়ে আলোকিত জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন না তাফসীরের আলোচনা করলে আপনার ভালো লাগে না, আপনার ভালো লাগে টুনটুনা টুনটুন, তাই না? টুনটুনা টুন চলে না। আপনাদের মনোযোগ লাগা লাগবে। কোরআন যদি আপনি না পড়েন, কোরআন যদি আপনি না বোঝেন, আপনাকে কিন্তু বিপদ দিবে। কোরআন আপনি না পড়লে, কোরআন না বুঝলে আপনার আরো বিপদ আছে। আর একটু মনোযোগ দেখান, তামাম পৃথিবীর দিকে দেখুন তো। এই তামাম পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। কত লক্ষ? 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। 13 লক্ষ পৃথিবীটাকে এক জায়গায় একত্রিত করে যদি সূর্যের ভিতরে ঢুকে দেওয়া হয়, অনায়াসে সূর্যটা গেলতে পারে। এই 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্যটা চলে কোন কায়দায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীকে চালানোর জন্য আলো প্রয়োজন হয়, দুনিয়ার বাতির আলো নয়, আল্লাহর পক্ষ থেকে আলো প্রয়োজন হয়। ওই দুনিয়াতে আলো দেয় আল্লাহ রাব্বুল আলামিন, 24 ঘন্টায় আলো দেয়। দুনিয়াতে একটা দিন আলো চালাতে আল্লাহর বিদ্যুতের আলো লাগে 173 টন। কত? 173 টন। আর 1 মিনিট সূর্য চালাতে আল্লাহর বিদ্যুতের খরচ হয় 36,000 ফারেনহাইট। বলুন তো, এত বিদ্যুৎ যে আমরা অপচয় করলাম, ওই বিদ্যুতের জন্য আল্লাহ কি বিল ডেকেছে? অক্সিজেন পেলাম 16.5 কেজি, সারাদিনে 16.5 কেজি অক্সিজেন পেলাম। অক্সিজেনের জন্য আল্লাহ পাক বিল ডাকে নাই। কাপড় ধোয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়ানজালা মিনাস সামাই মান, আসমান থেকে বৃষ্টি পেয়েছি, বৃষ্টির জন্য আল্লাহ পাক কিন্তু বিল ডাকে নাই। কাপড় ধোয়ার জন্য বিল ডাকে নাই, জমিতে পানি দেওয়ার জন্য বিল ডাকে নাই, রোদ্রে কাপড় শুকানোর জন্য আল্লাহ পাক কিন্তু বিল ডাকে নাই। এমন রোদ থেকে শরীরের ভিতরে ভিটামিন ডি আসে, ওই ডি শরীরে উৎপন্ন হওয়ার জন্য আল্লাহ পাক কিন্তু আপনাকে সার্ভিস চার্জ আপনার কাছে চাই না। এই সব কিছু জবান দিয়ে বলেন নিয়ামত কার? আল্লাহ বলে গোলাম এত সব কিছু দেখেছো, দেখার নাম বলে আইনুল ইয়াকিন। এ সব কিছু দেখার নাম
সেই জন্য আমি বললাম আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী আপনি কি দেখেছেন তাকে, ও নবী আপনি কি দেখেছেন তাকে যিনি বারবার বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর দিনকে অবিশ্বাস করে। এরকম ব্যক্তি আছে না নাই? আমরা দেখেছি এরকম ব্যক্তি আছে, আল্লাহর দিনকে যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা বিশ্বাস করে, তারা মূর্তি নির্মাণ করবে না। 100 ব্যক্তি আর 1000 ব্যক্তি মদের লাইসেন্স চাইলে ওই ব্যক্তি মদের লাইসেন্স দিতে পারে না, অথচ বিগত 16 বছর এই ব্যক্তিগুলো মূর্তি নির্মাণ করেছে আর মদের লাইসেন্স দিয়ে আমাদের সন্তানদেরকে আল্লাহ দ্রোহী বানানোর চেষ্টা করেছে, ঠিক কিনা? এই জন্যই জনগণ কিন্তু খেপে গেছে, ঠিক কিনা? আর আল্লাহ পাক তাকে রাখেও নাই, আল্লাহর খেলা আছে না। আল্লাহ তোমার দরবারেতে জানাই শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। আল্লাহ তোমার সকলে আল্লাহ তোমার দরবারেতে জানাই শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সেরা সারা পালাইছে দেশটা সারিয়া, জালিম পালাইছে দেশটা সারিয়া। আল্লাহ তোমার দরবারেতে জানাই শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সেরা সারা পালাইছে দেশটা সারিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক কিনা? আর আমার 10টা হুন্ডা আর 20 জন গুন্ডা তেরে মেরে করবো ঠান্ডা, ঠিক কিনা? কয় হুন্ডা? 10টা হুন্ডা 20টা গুন্ডা তেরে মেরে করবে ঠান্ডা, কখনো সম্ভব না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সেরা সার পালাইছে দেশটা সারিয়া। আল্লাহ তোমার দরবারেতে জানাই শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। এই জালিমকে আর কোনদিন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত যত জুলুম নির্যাতন নিপীড়ন খুন খারাপ আইনাগর তৈরি করা হয়েছিল, এর বিনিময়ে এই জালিমকে আর কোনদিন বাংলাদেশে আসতে দেওয়া হবে না। এই পক্ষে কে রাজি আছেন? আর একবার হাত তুলে দেখা যায়। সম্মানিত ভাইরা হাত নামান। আপনারা আমাকে তুলেছেন, শেষ 12টার আগেই শেষ করা হবে। আপনাদের মনোযোগ আছে? দিন শব্দের 12টা অর্থ। 1 নাম্বার দিন শব্দের অর্থ বিচার দিবস। কি দিবস? এই যে ইউকাদ্দিউ বিদ্দুন আয়াতের তো কেবল আরো আইতা অংশ ব্যাখ্যা করতেই পারিনি। তাফসীর একে বলা হয়, একটা আয়াত ধরবে, ঘন্টার পর ঘন্টা কথা বলবে, আল্লাহর কোরআন থেকে কথা শেষ হবে না, ঠিক কিনা?